নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপি তো বলছে যে ওই নীলুর অফিসেই তাকে 1 মাসের ট্রেনিং নিতে হবে। তো নীলু আর কাসাই তো দুজনেই খুশি। কাসাই বলছে যাক, এত কিছুর মধ্যে একটা ঘটনা তো অন্ততপক্ষে ভালো ঘটলো। তো যাই হোক, এবার পরদিন সকালবেলা আর কি, মানে ঝাঁপি তো বলছে যে আমাকে নিজের কাজে ফোকাস করতে হবে, অন্য কোনো কিছু ভাবলে চলবে না। তো পরের দিন ব্যাংকে গিয়ে উপস্থিত হয়েছে। তো ব্যাংকে গিয়ে আলাদাই কাণ্ড দেখতে পাচ্ছে। নীলু আর আরেকজন কালিগ, মানে লেডি, সে ভালো মতোই কাজ করছে, কিন্তু বাকিরা কেউ ঘুমোচ্ছে, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত, কেউ আবার খেতে ব্যস্ত, এরকম টাইমে, মানে ব্যাংকিং আওয়ারে আর কি। তো মানুষজন এসে ফর্ম চেয়েও পাচ্ছে না, টাকা চেয়েও পাচ্ছে না, বলছে সার্ভার নেই, এটা নেই, ওটা নেই, এইভাবে বাহানা চলছে ব্যাংকের মধ্যে। কাস্টমাররা বিরক্ত হচ্ছে। ইভেন ঝাঁপি যে ওখানে দাঁড়িয়ে আছে সেটাও কেউ লক্ষ্য করেনি যে একজন নিউ পার্সন সেখানে এসেছে। ঝাঁপি বলছে, এ কী কাণ্ড, এখানে যে আমি এসে উপস্থিত হয়েছি এটাও কারো নজরে নেই। তো নীলু ব্যাপারটা নোটিস করেছে। নীলু এবার ঝাঁপিকে বলছে যে এই ঝাঁপি চলে এসছিস, আয় আয়, আমি তোকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এই বলে সবার সাথে পরিচয় করাচ্ছে। পরিচয় করানোর পর ঝাঁপিকে নিজের সিটটা দেখিয়ে দেয়, মানে ঝাঁপির বসার জায়গা, যে ঝাঁপি কোথায় বসবে। তো এবার ঝাঁপি বলছে, শোনো না নীলুদা, আমি যেনার কাছে ট্রেনিং নেব, ম্যানেজার উনি আছেন, বলে ওনাকে তো তুই পাবি না, তবে আজকে নাকি নিউ মানে জোনাল ম্যানেজার জয়েন করছেন আমাদের ব্রাঞ্চে, তো আমার মনে হয় তোকে ওনার কাছ থেকে ট্রেনিংটা নিতে হবে। বলে তাই? উনি কেমন গো? বলে কে জানি কেমন যে হবে, এরকম একটা ব্যাপার। তো একজন এসে খবর দিচ্ছে তাদের জোনাল ম্যানেজার নাকি এসে গেছেন। তো এবার যে যে ঘুমোচ্ছিল, খাচ্ছিল, একদম সবাই সবার মতো অ্যাক্টিভ হয়ে যায়, হয়ে একদম জোনাল ম্যানেজারকে রিসিভ করার জন্য ফুল টুল হাতে নিয়ে রেডি হয়ে যায়। তো তখন ঝাঁপি নিজের জায়গাতেই বসে আছে। ইতিমধ্যে জোনাল ম্যানেজার ঢুকে পড়েছে। আর জোনাল ম্যানেজার হিসেবে কে এসছে জানেন? আর কেউ নয়, দীপ। হুম। নীলু তো দেখে অবাক, দীপ তুই? বলে হ্যাঁ, অ্যাকচুয়ালি গতকালকে রাত্রে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট এসেছে। আমাকে এই বলছে আমাকে এই মানে ব্যাংকে জোনাল ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। এবার ঝাঁপিকে কিন্তু দীপ লক্ষ্য করেনি, কিন্তু দীপকে ঝাঁপি ঠিক লক্ষ্য করেছে। এবার ঝাঁপি তো দীপকে দেখে অবাক। বলছে, মা ছাড়া লক্ষ্মী, তোমার কাছে আমি কি প্রার্থনা করি আর তুমি কি শোনো বলো তো? তুমি ওকে এই ব্রাঞ্চের জোনাল ম্যানেজার হিসেবে পাঠালে, এবার আমাকে ওর কাছ থেকে কাজ শিখতে হবে। এবার আমি কি করি? এবার সবাই মিলে দীপকে রিসিভ করছে। এবার দ্বীপের চোখ পড়েছে ঝাঁপির দিকে। তো দেখে তো দীপ একদম অবাক, একদম চুপ করে গেছে, আর ঘুরে উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। তখন বাকিরা বলছে, স্যার সবকিছু ঠিক আছে? বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো আমার রুমটা কোথায়? এরপর দীপের রুম দেখিয়ে দিলে দীপ রুমে চলে যায়। রুমে গিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে যে এখানেও, মানে আমি যেখানে আসবো সেখানে পিছে পিছে ওই চলে আসবে। বলছে যে আমি এখানে এসেছি এটা তো ঝাঁপির জানার কথা নয়, তাহলে কিভাবে জানতে পারলো? না না, এক জায়গায় থেকে এইভাবে কাজ করা সম্ভব নয়। ঝাঁপি বলছে, এটা কি হলো নীলুদা? আমি যেখানে আসলাম ওকে সেখানে আসতে হলো জোনাল ম্যানেজার হিসেবে? তখন নীলু বলছে যে আমি নিজেও কিচ্ছু বুঝতে পারছি না ঝাঁপি, যে একই জায়গায় তোকে ওকে আমি কিভাবে সামলাবো, আমার মনে হচ্ছে প্রেশার, মানে প্রেশার ফল্ট হয়ে যাবে। এই বলে নীলু খুব করে জল খাচ্ছে, কি করবে কিছু বুঝে পাচ্ছে না। কিছুক্ষণ পর নীলু বলছে, শোন ঝাঁপি, মাথা থেকে সবকিছু একদম বার করে দে। আর তো কোনো রাস্তা নেই, তুই তোর কাজে ফোকাস কর, অন্য সব কিছুকে ভুলে যা। ঝাঁপি এবার দ্বীপের কেবিনে এসছে। তো দ্বীপ বলছে, তুই এখানে কেন? তখন বলছে যে আমাকে দিল্লির অথরিটি থেকে, মানে ব্যাংক অথরিটি থেকে আমাকে এখানে এই ব্যাংকের ট্রেনিংয়ের 1 মাসের ট্রেনিংয়ের জন্য পাঠানো হয়েছে। এই যে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি দেখতে পারেন। তো মানে মেল করা হয়েছে, সেটার কপি দিচ্ছে। তো দীপ দেখছে, বলে ঠিক আছে, কিন্তু তুই এখানে থাকবি না, এখানে কাজ করবি না। বলে কেন? আমাকে যেখানে কাজ করতে পাঠানো হয়েছে আমি সেখানে কাজ করব, আমার কোনো সমস্যা নেই। বলে কি? আমি তোর সাথে একসাথে কিছুতেই কাজ করতে পারবো না, কিছুতেই না। আমি তোর মুখও দেখতে চাই না, আমি একজন মিথ্যাবাদীর সাথে কাজ করতে চাই না। তখন তো ঝাঁপি প্রচণ্ড রেগে যায়। বলছে, আপনার যখন এতই সমস্যা হচ্ছে তাহলে আপনি ট্রান্সফার নিয়ে নিন না, আমার কোনো সমস্যা নেই। বলে ও আচ্ছা, ঠিক আছে। এই বলে ঝাঁপি বাইরে চলে যায়। দীপ সঙ্গে সঙ্গে ফোন করে ট্রান্সফার নেওয়ার জন্যে, কিন্তু ওপর মহল থেকে কিন্তু তাকে বারণ করে দেওয়া হয় যে সদ্য জয়েন করে আপনি বলছেন ট্রান্সফারের জন্য, এটা কি করে হতে পারে? দেখুন, বি প্রফেশনাল, ঠিক আছে? আমরা আপনার কাছে এটা আশা করিনি, যথেষ্ট দায়িত্ববোধ আছে আপনার, এটা ভেবে আপনাকে কিন্তু ওখানে রিক্রুট করানো হয়েছে। তো কিছু করার নেই, আপনাকে ওখানেই কাজ করতে হবে। ওই ব্যাংকের কিছু সমস্যা রয়েছে, সেগুলো সমাধানের জন্য আপনাকে ওখানে পাঠানো হয়েছে। আর এদিকে ঝাঁপিও ফোন করেছে। তো ঝাঁপিকেও বলছে যে তোমাদের এই আজকালকার জেনারেশনের না বেসিক ডেকোরামটুকু নেই। তোমাদের সদ্য পাঠানো হলো আর এখন তুমি চুজ করছো এটাতে না ওটাতে, ওটাতে না সেটাতে, তোমাকে ওখানেই থাকতে হবে। দেখো ঝাঁপি, পার্সোনাল প্রবলেমকে প্রফেশনাল জায়গাতে নিয়ে আনলে চলবে না। তোমার কাছ থেকে আমরা যথেষ্ট আশা রাখি, তুমি ওখানে কাজ শেখো, শিখে তোমাকে যেই কাজে পাঠানো হয়েছে তুমি সেটা কমপ্লিট করো। তো ঝাঁপির কথাও শোনে না। এই বলে ঝাঁপি এবার দীপের ঘরে যায়। ঝাঁপি বলছে, আমি কথা বলেছি, কিন্তু ওরা বলছে আমাকে এই ব্যাংকে থেকেই কাজ শিখতে হবে।
দীপ বলছে, আমিও কথা বললাম, আমাকেও তাই বলল যে ঠিক আছে, একসাথেই আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, একসাথেই যখন কাজ করতে হবে তখন আমি কিছু নিয়ম বলে দিই। আমরা কিন্তু এখানকার সমস্ত নিয়ম মেনেই কাজ করব। নিয়মের বাইরে কিন্তু কোনো কাজ করব না। আমরা অফিস ডেকোরাম মেনটেন করেই চলবো, লিমিট ক্রস না করাই ভালো। তখন ঝাঁপি বলছে যে আপনি যদি লক্ষ্য করে থাকেন, আমি কিন্তু আমার কোনো লিমিট ক্রস করিনি, আমি সমস্ত ডেকোরাম মেনটেন করেই চলছি। দীপ বলছে, ঠিক আছে, সরি মিসেস সরকার, এভাবে বলছে। তখন ঝাঁপি বলছে, মিসেস সরকার নয়, ঝাঁপি, ঝাঁপি মিত্র। তখন দীপ অবাকভাবে ঝাঁপির দিকে তাকিয়ে আছে। আর ঝাঁপি নিজের সিদ্ধান্তে একদম অবিরল, একদম দৃঢ় সিদ্ধান্ত তার। একদম ঝাঁপি মিত্র মানে মিত্র, এরকম একটা ব্যাপার। এদিকে দেখা যাচ্ছে দীপ জয়েন করার পর ওখানকার যারা স্টাফরা, কেউ খাচ্ছিল, কেউ ঘুমোচ্ছিল, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত ছিল, তারা কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে যায়, যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। তো নীলুর সাথে, নীলুর কলিগ যে আছে, বলছে, নীলুদা দেখছো, একদম কাজে ব্যতিব্যস্ততা ফিরে এসছে যে সবার। নীলুরা হাসছে শুনে। কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে দীপ সমস্ত অফিস স্টাফকে তার কেবিনে ডেকেছে একটা ছোট্ট মিটিং করার জন্য। তাদেরকে জিজ্ঞাসা করছে যে এই ব্যাংকে ক্রমাগত কাস্টমার কমছে, হয় তারা ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে, আর না হলে ব্যাংক অ্যাকাউন্ট খোলা রাখলেও তারা টাকা পয়সা সব অন্য ব্যাংকে ট্রান্সফার করে নিচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো কেন? তো বাকিরা তো উত্তর দিতে পারছে না, চুপচাপ আছে, কারণ কেউ তো কাজ ঠিক মতো করে না, কাস্টমার থাকবে কি। তো বলছে ঠিক আছে, এখন উত্তর দিতে হবে না, তবে এর উত্তর আমার চাই। তো মিটিং কমপ্লিট হয়। মিটিং কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে লাঞ্চ টাইম। ঝাঁপিরা সবাই লাঞ্চ করতে বসছে, যে যার বাড়ি থেকে খাবার নিয়ে এসছে। লাঞ্চ করতে করতে ঝাঁপি ভাবছে, ও খাবার এনেছে তো বাড়ির থেকে, ও তো আবার বাইরের খাবার খেতে পারে না, শরীর খারাপ করে। হ্যাঁ, যে যা যা খুশি করুক করুক গে, বড় হয়েছে, যা ইচ্ছে তাই করুক, এই বলে ঝাঁপি কিন্তু খাচ্ছে। আর ওদিকে দীপ ব্যাগে টিফিন, মানে ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করতে গিয়ে দেখে সে টিফিন বক্সটা ভরেই নি। তখন বলছে, এই রে, মা তো টিফিন বক্সটা দিয়ে দিল, আমি মনে হয় ভরতেই ভুলে গেছি। অভ্যেস না থাকলে যা হয় আর কি। তো এবার কি করবে বুঝে পাচ্ছে না। তখন ওখানে তাপস, যে কেয়ারটেকার আছে আর কি, তাকে ডেকে পাঠায়, ডেকে পাঠিয়ে তাকে দিয়ে টিফিন আনাচ্ছে বাইরে থেকে। তো এবার সে যখন বাইরে টিফিনটা আনতে যাচ্ছে, নীলু বলছে, কোথায় যাচ্ছ? বলছে, স্যার টিফিন নিয়ে আনেনি, তাই বাইরে থেকে টিফিন আনাচ্ছেন। এবার তো ঝাঁপি শুনে ভাবে যে ও তো বাইরের খাবার তেল মশলা দেওয়া খেতে পারে না, খেলেই তো শরীর খারাপ করে। তখন নীলুকে ডাকছে। নীলুও তখন লাঞ্চ করতে বসবে। বলছে, নীলু তো একটা ফেভার করবে। বলছে, কি বলো? বলছে যে এই লাঞ্চ বক্সটা তুমি ওকে দিয়ে আসবে, আসলে ও খাবার নিয়ে আসেনি তো, আর বাইরের খাবার খেলে ওর কিন্তু শরীর খারাপ করে। তখন নীলু বলছে, যতই রাগ থাকুক না কেন, দীপের প্রতি কনসার্নটা কিন্তু এখনো পুরোপুরিভাবেই আছে। তখন ঝাঁপি রেগে যায়। ঝাঁপি বলছে, কোনো মানুষ এইভাবে অভুক্ত থাকবে আর বাইরের থেকে খাবার খেয়ে শরীর খারাপ হবে, সেটা দেখেও আমি অত নিষ্ঠুর হতে পারবো না। ঝাঁপি সরকার, মানে ঝাঁপি অতটা নিষ্ঠুর মনের এখনো হতে পারেনি। তো তুমি খাবারটা দিয়ে এসো। বলে, আমি কেন যাবো, তুই যা তাহলে। বলে, ঠিক আছে, তাহলে আমি খাবারটা ফেলে দিচ্ছি, তোমাকে দিতে হবে না। তখন নীলু বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে আসছি। তো ঝাঁপি বলছে, তুমি বলবে না কিন্তু যে খাবারটা আমি দিয়েছি। তো এই বলে নীলু ভেতরে চলে যায়। বলছে, দীপ, আহ, তুই তো লাঞ্চ আনিস নি, তো আমি বেশ অনেকটা করে লাঞ্চ আনি, তো নে তুই এখান দিয়ে খেতে পারিস। তো দীপ বলছে, আরে বাহ, দারুণ ব্যাপার তো। এবার টিফিন বক্সটা নেয়, নিয়ে খুলে দেখছে পরোটা তরকারি। বলে, পরোটা তরকারি কে বানিয়েছে? বলছে, কাসাই। বলে, কাসাই, বাবা ও রান্না করতে শিখে গেছে, দারুণ ব্যাপার, খেয়ে দেখতে হয় কেমন করেছে। এরপর দীপ খাচ্ছে। খেয়ে সে না ঝাঁপির হাতের স্বাদটা বুঝতে পেরে যায়। তখন তো রেগে যায়, চুপচাপ উঠে পড়ে। আর নীলুকে বলছে, এটা কে বানিয়েছে? বলছে, কেন কাসাই? বলে, কাসাই বানিয়েছে এটা। আবার মিথ্যে কথা। এটা যে ঝাঁপি বানিয়েছে, ঝাঁপির হাতের রান্নার স্বাদ কিন্তু আমি খুব ভালো করেই বুঝি। ঝাঁপি তখন বাইরে থেকে জল ভরছিল, জল ভরতে গিয়ে কিন্তু দীপের সমস্ত কথা শুনতে পাচ্ছে। বলছে, দিস ইজ টু মাচ নীলু, তুই ওর টিফিন এনে আমাকে খাওয়াচ্ছিস? তো এইভাবে বলছে, ঝাঁপি কিন্তু বাইরে থেকে শুনছে। আর এইভাবে বলতে বলতে এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্ত। আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।